প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত ইসলাম প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করে যাচ্ছে। দীর্ঘ 53 বছর যাবৎ এই সংগ্রামে জামাত ইসলাম অনেক চড়াই উত্তায় ত্যাগ শিকারের মাধ্যমে এই পর্যায়ে এসে পৌঁছেছে। আল্লাহর মেহেরবানিতে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী এখন জনগণের আস্থার কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। আগামী নির্বাচন ইসলাম রক্ষার নির্বাচন, ইসলামকে ডমিনেট করার নির্বাচন, ইসলামী জীবন বিধান প্রতিষ্ঠার নির্বাচন, ইসলামকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার নির্বাচন। এই নির্বাচনে আপনাদের সহযোগিতা দরকার, সমর্থন দরকার, এগিয়ে আসা দরকার। ইনশাআল্লাহ আমরা যদি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলামের জন্য ভূমিকা রাখি, আগামী বাংলাদেশ আমাদের জন্য নিরাপদ হবে, ইনসাফপূর্ণ হবে, ন্যায়ের ভিত্তির উপর দাঁড়াবে এবং সমৃদ্ধ একটি বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো, যেখানে শোষণ থাকবে না, বঞ্চনা থাকবে না, অধিকারের উপর কেউ হস্তক্ষেপ করবে না, কারো অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলবে না। এমন একটি সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়েই আমরা কাজ করছি। এই স্বপ্নে আপনি আমাদের সারথি হন, এগিয়ে আসুন, ভূমিকা রাখুন। ইনশাআল্লাহ আগামী দিন কেবল আপনাদের এবং দেশের জনগণের, কোন কুচক্রী মহল, অসুরীয় শক্তি আগামী দিন এই রাজনীতিতে টিকবে না। যারা মানুষের জন্য রাজনীতি করবে না, মানুষের কল্যাণে যারা ভূমিকা রাখবে না, তারাও টিকবে না ইনশাআল্লাহ। দিনের দিবাসী আমরা এই দীর্ঘক্ষণ যাবৎ আপনাদের কাছে গিয়েছি, আপনারা সাড়া দিয়েছেন, আমাদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন, এই জন্য আপনাদের শুকরিয়া জানাই। আগামী দিনে যে দেশ নির্মাণের, দেশ গঠনের যে ডাক আছে, এই ডাকে আপনারা জামাত ইসলামের পক্ষে থাকবেন, এই প্রত্যাশাও আপনারা করেছেন, সেই জন্য আমরা কৃতজ্ঞ। আসুন দেশ নির্মাণ করি, অসুরীয় শক্তি থেকে দেশকে রক্ষা করি, আগামী বাংলাদেশ গঠন করি, ইনসাফের ভিত্তিতে বৈষম্যহীন শোষণমুক্ত একটি দেশ গড়ায় আমরা ঐক্যবদ্ধ হই, শপথ নেই আগামী বাংলাদেশের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন। দেখা হবে আবার কোনো এক সময়, কোনো এক দিনে ইনশাআল্লাহ। সবাইকে সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর রহমতের উপরে থাকবেন, এই প্রত্যাশা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই গণসংযোগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।